আপনি যদি বহারি ভাস খান মেলিয়া বইন কাঙ্গর ভারো আর বেটার পায়খানার বেগ হয় আর হইন বলে ও দেখ বহারি শরীফর হাদিস ইনো কুলা মাটো আগিস না মানুষে দেখবা গুণাগার হইবে পারবেন তারা সমালতায় তাহলে তারে আগে বুঝাই দিতে হইব যে পায়খানায় দরবার আগে লেফটিনের খান্দা লইস মাত্র না খানে লেফটিনের খান্দা লইস কইতে তারে লেফটিন বানাইয়া আগে রাখতে হইব গাঙ্গর সরো লেফটিন বানাইয়া নাই বানাইল নাই তুমি যত বখারি ফোড়াও হে কইব বাবা আগায় ধরলে বাগার উডর নাই মাত্র না খানে বা আমি আমার কাম করে হারি রে বাবা এর বাদে তুই আমার ওয়াজ করিস এখন দেখা গেল ই যুগর মানুষের 100 ভাগ মানুষের স্পিরিট হইল তার ফুয়াইও ফড়িত ফুড়িও ফড়িত এখন তার ফুড়িরে ফুয়ারে ফড়াইবার তো দিনদারি কেইবার ব্যবস্থা যদি আলিম হলে দেন না আমেরিকা ইয়ে দিবনি খেয়ে দিত আলিম হলে দিতা ওই হিসাবে চিন্তা করি ওলামায়ে কেরামে বার করছেন যে এখনকার যুগ যদি আমরা ফুরিন্তর মাদ্রাসা না করি তো অদূর ভবিষ্যৎ প্রজন্ম যারা আইবা ইটা সবটি সর্বনাশ হয়ে যাবে কারণ নারীর যে একটা টান আছে ই টান যায় না কথা বুঝাইতাম পারছি তো আপনারা নারীর মানে মার বড়র এক টান আল্লাহর রসুলের খেদমত এক সাহাবি গেলা গিয়া কইলা ইয়া রসুল আল্লাহ মান আহাক্কু আমার উপরে অধিকার বেশি খার সুবহানাল্লাহ হুকা ই খালি খাইবার ফাইবার অধিকার নাই চারিত্রিক অধিকার সামাজিক অধিকার খাওয়াইবার অধিকার ফিন্দাইবার অধিকার আমার উপরে হল থেকে বেশি খার রসুলে ফরমাইলে উম্মুকা তোমার মার বড় করে সুবহানাল্লাহ হুকা 2 নম্বর হইলা 2 নম্বর বার রসুলে ফরমাইলে উম্মুকা তোমার মা 3 নম্বর হইলা 3 নম্বর বার রসুলে ফরমাইলা উম্মুকা সাহাবিয়ে দেখলা বাহর নাম হয়ে যাচ্ছে 4 নম্বর বার জিকাইলে 4 নম্বর বার জিকানির বাদে আল্লাহর রসুলে ফরমাইলা আবুকা মতলব 16 আনা অধিকারের মাঝে 4 আনা বাফর আর 12 আনা বড় করে হুকা এর মতলব নেই খোলা 4টা আনলে 3টা মারিতে হয় হ্যাঁ অধিকার তো 3 নম্বর 3 বার সমান মা বাবা সমান কিন্তু এই মার বড় তাকি তাকি আমরা মার রক্ত খাইছি সুবহানাল্লাহ রক্ত যদি হালাল হইতে আমার বড় কিতা গেছে হৌকা হালাল গেছে রক্ত যদি হারাম হইতে আমার বড় হারাম গেছে মা যদি ফর্দাশীল হইন তে মার শরীরে জেলা আল্লাহর রহমত পড়ছে আমিও বড়োর ভিতরে থাকাকালীন আমার উপরেও রহমত বর্ষিত হয়েছে মা যদি বেফর্দা হইন বেনেটি আনুটি ব্যাগে লাগাইয়া বাজারও চক্কর দেওয়া হইন বাজারই হইন 12 বেটার লগর গফররা হইন তে ই মার চকুত ই মার চেহারাত ই মার মুখ 12 বেটার কুদৃষ্টি মাথুই না খানে থাকবো আপনি কাঙ্গর সর সদু রইলা টমেটো রইলা ইনো ফাতিল চুন্দি চোখ করিয়া লাগাইয়া থইলা মাথুই না খানে জুতা এখান লাগাইয়া থইলা কিতা লাগি উত্তর দেই না আপনারা দিন তো আমি তো আর মরিচত করি না কিতা লাগি দে নজর লাগতো না মানে দেখনেওয়ালার দৃষ্টি আগে হগুত পড়ে দিত বলা নাই নিবা শরীয়ত ব্যবস্থা বার করে দিছে বেটিন্তরে ডিলা বুরকা ফিন্দাইতায় সানেওয়ালার দৃষ্টি আগে কিয়ত পড়ে দিত বুরকাত সানেওয়ালার দৃষ্টি আগে বুরকাত পড়ে দিত এখন হাও বুরকাও নাই ও বাসাজি হল আপনারা মাছ আসিয়ে যেটা বুরকা ভিনছেন এমলাইতে আসেনি এখন কোর বুরকা ওগো কামিজল এখন টাইট উষা নিশার সমান হকলতা দেখা যায় বলা নাই নিবা টাইট তো এখন এই টাইট বুরকালারে ডিলা বুরকালা বানাইতে হইলে ই বেটির ফেটো যে অন্যর বদনজর পড়তো না আপনার খতুবিশ্রাবা সাইয়া যদি হতা চৌকালা হয় টাটা ভরা চৌকালা দেখে হলে বাপরে বাপে কদুর দাঁড়
ও বিয়ালটাকে দেখবাই ফুটাও বন্ধ করছে মাথুর না খানে তে এটা বাস্তব না অবাস্তব যে মানুষের চকুর মাঝে এক ধরনের গজব একটা আছে, দৃষ্টি গজব একটা আছে। ই গজব খালি সদু যারা লাগি, খালি বড়ই গাছ লাগি, তে মাংস লাগি আছে না নাই? আমার বরবা চাইয়া যদি হয় এক বেটি বা কি লেম্বু লেখান গুল, তে টাটা ভালাইছে না ভালাইছে না? এখন এন যেমন মনে হরকা খাটল গাছ আছে, নজর লাগে না নি? আপনার গো আছে লাল সরষা বানা রোয়া, মুখ দিলে কুরকুরি ডাকিত আর কত মজা লাগতো। এক নজর দেওয়া গাছও নজর দিলেছে, নজর লাগি গেছে, খাটল ধরা বন্ধ হয়েছে না, খাটল ধরে কিন্তু মুখ দিলে বড় করে হোক। বুঝা গেল নজর লাগলে খাটল ধরা, আম ধরা, ফল ধরা বন্ধ হয় না, বরং ফলর স্বাদ বিগড়ি যায়। ওখান নাইনি ফলর স্বাদ বিগড়ে যায়। ঠিক তদ্রুপ ভাবে আমরার মা বোনের বডির উপরে কুদৃষ্টি পড়ার বাদে বেটিন্তর বাচ্চা দেওয়া বন্ধ হয় না। মাথুর নেখানে বেটিন্তর বাচ্চা দেওয়া বন্ধ হয় না, বাচ্চা দেয় কিন্তু মানুষের গর্তনে হিগু জন্ম নিয়া মানুষত্বর কোনো সুগেরান তার মাঝে বুঝাইতে পারছি নি, তার মাঝে থাকে না। যদি ইগু মানুষ হয় কিন্তু মানুষের মানবিক চরিত্র তার মাঝে থাকে না, এর লাগি ফসল নষ্ট হয়ে যায়। এই ফসলকে হেফাজত করবা লাগি শরীয়তে বিধান দিছে পর্দার, এই ফসলকে হেফাজত করবা লাগি শরীয়তে বিধান দিছে পর্দার। সব সময় মহিলা হল পর পুরুষের কুদৃষ্টি থেকে কিতা করতা বাঁচিয়া থাকতা, খালি থাকতা না আমরাও বাঁচাইবার ব্যবস্থা করতাম। এখন বেটাই যদি হাত পা হটাইয়া বই তখন বেটিয়ে কমর খাবার বান্ধি চক্কর দিয়ে টাইম করতে মাতুন না, তো কয়দিন বাদে খমরের লামাকানো খুলে দিতে পারে। সম্ভাবনা আছে না নাই? সম্ভাবনা আছে না নাই? আর কমর কাপড় বান্ধার বাদে দাঁত লইয়া গড়ে তো নেই রে মাথা দিশক কাপড় ও আপনি বাঁচিলা ও আপনি বাঁচিলা। বেটিও বুঝিল যে আমি যে হালতে আছি হালতটা কিতা নাই, বালা নাই, আমি বালা হালতে চলতে হইব। ঠিক ওখানটা যদি বেটিয়ে বালা মনে করে, ই বেটিয়ে তার ফুড়িরও বালা চালানির চেষ্টা করবো। আতঙ্কা বাবা কত মুসিবত আমরা গেছে। একদিকে মা বোন বেফরতা, অন্যদিকে মোবাইল আগু হিকে ফর্দা বাড়ান না ক্ষমা, ইজ্জতি বাড়ান না বেইজ্জতি বাড়ান, বেইজ্জতি বাড়ান। এত গজব তাকিয়া, এত নাফরমানি তাকিয়া আমরার মা বোনকে হেফাজত করবা লাগি উলামায়ে কেরামে চিন্তা করে বার করছেন যে ইটার ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিতে হইব। মাতরে বাস আসা হয় ইটার ভিতরে যদি আল্লাহ হারাইয়া না দেওয়া যায় তাহলে আমরা পরবর্তী প্রজন্মর যত দিন যাইব খালি হোকা বাদ হইবা, খালি কিতা হইবা বাদ হইবা। আর দেখা যার হইলা ওরও, দেখা যার হইলা ওরও। এর লাগে ইটা না আমার ওটা ফানি দাও। এর লাগে উলামায়ে কেরামর মাথার মাঝে আল্লাহ ঢুকাইয়া দিছে যে তুমি তাই না তোমার তার দায়িত্ব আদায় করো, সাধারণ পাবলিকরে বুঝাই দেও। বেটাইনতে ওয়াজও গিয়া তবলিগও গিয়া মাদ্রাসাত পড়িয়া তাইন যে আল্লাহ চিনবা আর বুঝবা, তাইন চিনিয়া যে মহিলা সমাজরে বুঝাই দিবা, এটা কখনো সম্ভব। ও যেটা মুরব্বী বেটাইন আমরা দেখিয়া 70-80 কিছন গিয়া ইটার ব্যবসা চায় হইনা চাওয়াত গেলে আগে গিয়া দেখছো জিকাইছইন বেটিয়ে বেশটি জবর পড়ছে নি কিতার হবা মিশা হাতিয়ার না আসা কথা হয়। বেটিয়ে বেশটি জবর পড়ছে নি, বেটির নমাজ পড়েনি, বেটির মায়ের নমাজ পড়েনি, ইটার গরো ফর্দা ফুসিতে আসেনি, ফিসে দি ফুকইর আসেনি। ওটা তো কইছে না দিবা ফিসে দি ফুকইর টাকার মানা এমনভাবে গোসল করতো যে ফর পুরুষে আজকাল সবিতা টুকায়। হ্যাঁ ভাই হগু আমেরিকা, হগু বিদেশ,
ওটা নাইনি ফুলের শিক্ষা কিতা বলে আর হইল না ঢাকা ইউনিভার্সিটিত পড়ে বলে শুনে আল্লাহ আল্লাহ আচ্ছা দেখানে ঢাকা ইউনিভার্সিটিত পড়ে শাহজালাল ইউনিভার্সিটিত পড়া আমরা বাদ হই না, কিন্তু আমরা দেশ যে ধরনের ফোড়ানির সমাজ আছে সমাজটা কিতা বাদ না বেলা। আমার ফুড়িয়ে যে কলেজে পড়ের ইকে ফয়েন্ট লোকে গোসা খার না, মাথের না, দেহের না, ইলে অত বোধটা ওর যে হন তারা কাম করিয়া কৌটাইয়া শেষ করলিস, মা বাবার দায়িত্ব তারা আদায় করলিস, ইলে হয় না নি ওহর হর ইতার তাকিয়া বাসাইয়া পরবর্তী সমাজের দিনদার বানাইতে কিলা এই ব্যবস্থা আল্লাহর রহমতে আমরার সামনে হক্কানে উলামায়ে কেরামে দিয়া গেছে আলহামদুলিল্লাহ। হুকা আমি আপনার সামনে কোরআন শরীফের আয়াত পড়ছি না, সময় নাই, এক হাদিস পড়েছি আল্লাহর রসুলে ফরমাইলা তিনটা জিনিস দুনিয়ার মাঝে কিতার মাঝে বড় করে হই না কেন হলে আস্থা দুনিয়ার যত জিনিস আছে সকলটা থাকি তিনটা জিনিস আল্লাহ আমার পছন্দিদা বানাইয়া দিছ। পছন্দিদা বানাও রাখে আল্লাহ, পছন্দ হইল খার নবীর, পছন্দর বস্তু বানাইয়া দিছেন হে আল্লাহ, পছন্দ করছেন হে নবীয়ে। আল্লাহর বানাইয়া দেওয়া নবীর পছন্দ করা ক জিনিস তিন জিনিস। এক নম্বর হইল আতিব, তিবর সরাসরি অর্থ মনে করো কাতর, কিতা খাতে নাই আপনার কাছে লাগে কেউ কইরা না। মুলেশ্বরী বললে 5 টাকা দিয়ে একটা আনিয়া চলরি কাটি দিয়াও 1000 দিলেই লাগলে দুরুদ ভরতায় কিছু আতর লাগাও। আতর খালি দুরুদ ভরার সময় মুসলমানে লাগাইতো না 24 ঘন্টা লাগাইতো? তখন আমরা যে মুসলমান মুখর খান্দার যাওতে সেনরগুলোর গন্ধে উইতে হ্যাঁ, আর খাপড়ার খান্দার যাও যদি তার বগলোর গন্ধে তুমি জায়গা ঠিকতে পারতাই না। আতর খানে ব্যবহার হতায় মুহাদ্দিসিনে কেরামের রহস্য উদ্ঘাটন করছেন সুবহানাল্লাহ। হুকা আজকাল আমরার মাথার টেনশন থাকে বেশি নাকি দেওয়া, বেশিরভাগ গোড়াইন তো গেলে দেখবাই রুগীও হল ব্রেইন স্ট্রোকের রুগী বলা নেই, টেনশন থাকে বেশি। টেনশন কিতা লাগিয়ায় ব্রেইনে যখন সঠিক কাম করে না তখন ব্রেইন স্ট্রোক হয়। সুবহানাল্লাহ। ব্রেইনে যখন সঠিক কাম করে না তখন ব্রেইন স্ট্রোক হয়। স্ট্রোক মানে জমি যায়, বন্ধ হয়ে যায়। এখানে আমার ব্রেইনের মাঝে চলার শক্তি নাই, এর লাগি বন্ধ হয়। রহমতুল্লাহ আলামিনে ফরমাইলা আমার কাছে আল্লাহ পছন্দর জুকা বানাইয়া দিছেন কিতা আতর। আতর আমি ব্যবহার করবো। মুহাদ্দিসিনে কেরামে দেখলা আল্লাহ নবীরে পছন্দিদা বানাইয়া দিছেন আতর, তো এইগুর মাঝে নিশ্চয় কোনো লাভ আছে। পয়লা লাভ হইল আতর, সঠিক আতর ব্যবহার করলে আমরার ব্রেইন পুষ্ট হয়ে শক্তিশালী হয়। মুহাদ্দিসিনে কেরামে ফরমাইছেন যারা সব সময় আতর ব্যবহার করে তার ব্রেইন পুষ্ট হয়ে শক্তিশালী হয় এবং ই ব্রেইনে সঠিক চিন্তা করার ক্ষমতা পায়। কারণ এগো খার পছন্দিদা জিনিস আল্লাহর, এগো খার পছন্দিদা জিনিস আল্লাহ, এর লাগি মাথারে জাগাত রাখে। 2 নম্বর লাভ হইল আমরা দেশ বিদেশ থেকে মানুষে বিভিন্ন ধরনের সুগন্ধি আনেন, স্প্রে করেন, তারা কিতা কইন জানে সেন্ট পেন্ট, তা সেন্ট গোত্র মাখলে ইগুর দ্বারা শরীর যৌন উত্তেজনা বাড়ে, জৈবিক চাহিদা বাড়ে। বুঝছেন তুই হতা জৈবিক চাহিদা বাড়ে সেন্ট মারার বাদে, কারণ ইটা বিধর্মীয় হলে ব্যবহার করেন তারা শরীরের উত্তেজনা বাড়াইবে লাগে। সেন্টর সুগন্ধ লইলে ইগুর দ্বারা
জৈবিক চাহিদা বাড়ে, আর আতরের গ্রাম লইলে মগজ হুষ্ট হয় আর এবাদতর চাহিদা বাড়ে। এর লাগে মিলাদ শরীফ গেলে হজরা দেন, তুমি এবাদত করতে মাথা দেখা দেন। ঈদের দিন একজোড়া লাগাইয়া যায়, জুম্মার দিন একজোড়া লাগাইয়া যায়, বলা নাই নিবা। সবসময় ব্যবহার করলে আমার মাথাত কুচিন্তা আইব নি? আইতো না। এই কুচিন্তা তাকে হেফাজত করবা লাগিয়া স্বয়ং আল্লাহ রসুলের কাছে আতরে পছন্দনীয় বানিয়ে দিছে। ব্রেইন ফুষ্ট থাকে, মাথার চিন্তা সঠিক থাকে, এবাদত করার স্পিরিট বাড়ে। এর লাগি দেখুন যান কোনো বিধর্মীয়ে, ইহুদিয়ে, খ্রিস্টানে, হিন্দুয়ে আতর ব্যবহার করে না। তার ইতার দরকার নাই, তার খালি বেটিল দিয়ে খালকেল করতে হয়ে স্প্রে মারব সরিল, সেন্ট মারব সরিল, আর খালি খাটতে মাইয়া কুত্তা লাখান দৌড়িব। রহমতুল্লিল আলমিনে ফরমাইলা 2 নম্বর যে বস্তু আল্লাহ আমার কাছে পছন্দনীয় দিছে আন-নিসা। সুবহানাল্লাহ, বড় করে হোকা। আলিম হলে বুধবাইরা আন-নিসার আগে আলিফ লাম একটা আছে। এই আলিফ লামে বুঝাইছে বিশেষ ধরনের মহিলা হল। সুবহানাল্লাহ, বড়কা। হল বেটিন আল্লাহর রসুলের পছন্দিদা বা মায়ার নাই, বিশেষ ধরনের বেটিন। কোন বেটি? যারা দিনদার বেটি। মাতুইনাতি দিনদার মহিলাও হল আল্লাহরও পছন্দিদা, রসুলেরও পছন্দিদা। এখন দিনদার খারে খাওয়া যায় যার আমলের মধ্যে দিন আছে, যার চরিত্রের মাঝে দিন আছে, যার চিন্তা ফিকিরের মাঝে দিন আছে, তার নাম তো কিতা দিনদার নাইনি। যার আমল দিন আছে, ইসলাম আছে, যার চরিত্র দিন আছে, ইসলাম আছে, যার মাথা মগজ দিন আছে, ইসলাম আছে, তার নাম কিতা? বড় করে হোকা দিনদার। খালি 5 ওয়াক্ত নামাজ পড়েন, সুদও খাইন, ঘুষও খাইন, 2 জন দি লাগানি তো যাই, তাই দিনদার। হ্যাঁ, এখন দিনদার বানাইতে হইলে তারে দিন শিক্ষা দেওয়া লাগবে, বুঝাই দেওয়া লাগবে। সুবহানাল্লাহ হোকা। দিন বুঝাইবার জায়গা আসমানের তলে আর জমিনের উপরে আপনার আর সঠিক চিন্তাধারা হোকা চাই। মাদ্রাসা ছাড়া আর কোনো জায়গা আসেনি। দিন শিক্ষা দিবার মতো জায়গা মাদ্রাসা ছাড়া আর কোনোখান আসেনি। এর লাগে উলামায়ে কেরামও চিন্তা করছেন যে রসুলের পছন্দনীয় বেটিন বানাইতে হইলে একমাত্র ভেক্টরি হইল এরারে মাদ্রাসার মাধ্যমে দিন শিক্ষা দেওয়া লাগবে। আল্লাহ দিছে, আপনারাও একটা করছেন, আলহামদুলিল্লাহ হোকা। লাভ কিতা? দিনদার বেটিন আল্লাহর অত পছন্দনীয়। এখানে মুসা আলাইহিস সালামের মা দিনদার আসলা না বদ্দিন আসলা? বড় করে হুকা। ঈসা আলাইহিস সালামের মা দিনদার আসলা না বদ্দিন আসলা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তৎকালীন সময় অনুযায়ী দিনদার আসলা না বদ্দিন আসলা? তো দেখা গেল এক মা দিনদার হইলে এক সমাজ কিতা হয়, এক বেটি বালা হইলে একটা সমাজ। ইংরেজ বেটার কথা হইল আমাকে একজন শিক্ষিত মা দাও। অনেক সময় দেখুন যেন স্কুল কলেজের দেয়ালও লেখা আছে, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাকে ওই মার মাধ্যমে একটা শিক্ষিত জাতি উপহার দেব। সুবহানাল্লাহ। হে তারও শিক্ষিত বুঝেন, ইসলাম ইসলাম বুঝেন না। তার কথা হইল একজন মা শিক্ষিত হইলে এক জাতিরে কিতা করতে পারে, শিক্ষিত বানাইতে পারে। মাত্র আপনারা শিক্ষিত, আমরা অগ্র অভয়ানি লাগাই, আমাকে একজন দিনদার মা দাও, আমি তোমাদেরকে একটা দিনদার জাতি উপহার দেব। কথা ঠিক আছে না নাই? এক মা যদি দিনদার হইতে পারেন তে এই মার ডাল 2 ভাই, ফুরিন্তর মাধ্যমে এক ডাল আর ফুয়ান্তর মাধ্যমে এক ডাল। গত কয়েকদিন আগে আমার 5 ফুড়ি 5 গু এখানে হয়েছিল, নাতি দশা 11 গু।
হাউগুই দেখানো হয়েছে আর খালি খফ খফি কররা। আমি বই থাকছি তো আমার এক ফুড়ে কিছু বেশমাত্রা আমার এখন আমার খান্দাত আমার বিবিও বয়া ঘরেও দেখলাইনি দুইজন বইস ও দুজনে ই গড় পড়াইছে দুজনে ও গড় পড়াইছে। দুইজনে যদি এক গড় পড়াই যায় তে ই গড়ে আরো 200 গড় পড়াইব মাত্র দেখা যাবা। তাহলে এক মা দিনদার হইলে এক জাতি দিনদার হওয়ার আশা করা যায় কি যায় না? আশা করা যায়। এর লাগি মারে দিনদার বানাইলে ই মা হইলা আল্লাহরও পছন্দনীয় রসুলেরও পছন্দনীয়। এর লাগি রসুলে ফরমাইলা আমি দিনদার বেটিন্তরে ভালোবাসি পছন্দ করি। আজকু না কিয়ামত পর্যন্ত যত বেটিন দিনদার হয়ে আইবা এরা খার মায়ার আল্লাহর মায়ার রসুলের মায়ার। ঠিক আছে না? আছে না? এই দিনদার আল্লাহ এবং রসুলের মায়ার ফুড়িন আমরা বানাইতাম নি? হলে ইনশাল্লাহ হই হাত তুলা দাও। বানাইতাম নি না? বানাইতাম না? যারা আল্লাহ দিছে এরা তো বানাইতাই, আর যারা আবো ইতার গালা খাসা গেছো না তোমরাও ভাইলে ওতারে বানাইতাই। কথা বলা নাইনি? এর কারণে ব্যবস্থা আছে না নাই? আছে। 4 লাখ টাকা ঋণ উনাইছেন ওগুন সহ ব্যবস্থা না ওগুন মারিয়া ও দইন মাত্তা নাই হলে ওগুন সহ ব্যবস্থা না ওগুন মারিয়া এগুন মরি দিত। কিছু মরছে জোয়ারের আগে আর এখন 2 লাখ টাকা মরতো হলে ইনশাল্লাহ হোকা আরো জোরে হোকা 2 লাখ টাকা মরতো আল্লাহ মারাইতে আমিন হোকা। আমার সামনে মিনিট মাত্র 15টা হলতাই মিলাইয়া এখন কিতা করতা দেখোকা 5,000 করে 20 জনে দেন যদি একলা হয়ে যাব। এর মাজর ফয়লা একজন ইমানদারে ওখান নিয়ত করো যে আমিও দিনদার বেটিন বানানির কোম্পানিত 5,000 টাকা দিতাম। বেটিও আল্লাহর পছন্দনীয় হইব রসুলের পছন্দনীয় হইব আর আমারও টেকার মাধ্যমে যে ওগো আল্লাহ রসুলের পছন্দনীয় হয়েছে আমিও এর বরকতে আল্লাহ আর রসুলের পছন্দর বন্ধা উম্মত বনতাম। একজন ইমানদারে হাতখান তুলা দেও চাই 5,000 টাকা দিতাই দিছ। আর এবার কিতা করতে চাচা ওহনি মাশাআল্লাহ বাপ কা বেটা নারে তাকবীর। ইস আল্লাহু আকবার কইলে আবার নিরার হইছে বন্ধ খের এখন মাইয়া নয়া খাইয়া ও আওয়াজে আল্লাহ তোমার তান্ডে মায়া করলি বানি আল্লাহর নাম খাল লইতে বড় করিল না আর গোল হইয়া ফাল দিতে চিন্তা করো না বলে গুটাই গুণ রন নিনা পড়ি যারবিয়া। এই সময় কি জাত শিখ দেও হৌ শিখটাকে বড় শিখ না দিলে তো আল্লাহর দরা তুমি বাস্তায় বার্তায় নাই। নারে তাকবীর। دين إسلام دين إسلام دار المعارف للبنات دار المعارف للبنات। हमारी मुरब्बी साहेब आगे 10,000 লেখাইছেন আর এখন নগদ 5,000 টাকা দিছেন আগর ওয়াদা করা পাইলাম পয়লা ফাঁস 2 নম্বর ফাঁস কারবা 20 জন পাইতাম 15 মিনিটের ভিতরে আল্লাহ তুমি মিলাইয়া দেও আমিন হোকা। মাশাআল্লাহ শেরপুর উত্তর জাহাঙ্গীর ভাই 2 নম্বর 5,000 টাকা। নারে তাকবীর। আল্লাহ কবুল করো মঞ্জুর করো তোমার পছন্দিদা তোমার রসুলের পছন্দিদা বন্দার বান্দি তান্তান্ডে বানাইয়া দাও আমিন হোকা বড় করি। 3 নম্বর ফাঁস জলদি হইলাবা যারা আল্লাহ তৌফিক দিছে জলদি হইলাও 3 নম্বর 5,000। আল্লাহ তো কম সময়ের ভিতরে তুমি আমার আটটাই না রে বা আমার সীমাখানো যাইবার দেব। মাশাআল্লাহ দেখি নাম হো তোমার শ্বশুর আমি আছি আমেরিকা প্রবাসী মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব। আমেরিকা প্রবাসী মোহাম্মদ হেলাল তার মেয়ে হেলিনা বেগম না মাশাআল্লাহ আইছে 60টা ফাঁস। হেলিনা বেগম 10,000 আর হেলাল উদ্দিন সাহেব 10,000। তকবীর দিতাইনি জিতা তুমি না মোরা তুমি
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হেলাল উদ্দিন সাহেব 10,000 টাকা, তার মেয়ে আরো 10,000 টাকা। আমরা হইছে 2 আর হইল 4, 6টা আইছে। আলহামদুলিল্লাহ হুকা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তার মারে বাপরে তার খানদানও আল্লাহ বেটাইন্তরেও তোমার পছন্দিদা আর তোমার নবীর পছন্দিদা বন্দা বানাও। বেটিন্তরেও তোমার পছন্দিদা তোমার নবীর পছন্দিদা বন্দার উম্মত বানাও। হলে আমিন হৌকা। 6 ফাঁস হয়ে গেছে। 7 নম্বর ফাঁস। সৈয়দুর রহমান ইটালি প্রবাসী, কাগজে একটু সমস্যা, দোয়ার দরখাস্ত। সৈয়দুর রহমান সাহেব ইটালি প্রবাসী, 6 নম্বর ফাঁস নাকিটা 7 নম্বর। 10,000 মাশাআল্লাহ। 7 আর 8 আলহামদুলিল্লাহ বর্তা হলো। 7 আর 8 নম্বর ফাঁস। নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। তোমার বন্দার কাগজপত্র যত অসুবিধা আছে আল্লাহ সদকার খাতিরে সব তারে তুমি দূর করিয়া তার প্রবাসর জিন্দগিরে শান্তিময় জিন্দগি বানাই দাও। হালাল রুজি রোজগার বাড়াইয়া দাও। 9 নম্বর ফাঁস। আল্লাহ আগে গেছি রে, আশা হয়ে গেছে। ফখরুল ইসলাম সৌদি আরব প্রবাসী, উত্তরবাগ, নয়াগাম, 5,000 টাকা। ফখরুল ইসলাম শাহ সৌদি আরব প্রবাসী, উত্তর বাগ নয়াগ্রাম। আমরা 9 নম্বর ফাঁস নাকিটা 9 নম্বর ফাঁস। খালি আলহামদুলিল্লাহ হো। নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তোমার বন্দারে তোমার পছন্দিদা বন্দা বানাই দাও। তান বিবি বাচ্চা মা বাপ সকলরে তোমার পছন্দিদা বানাই দাও। বিদেশের মাটি তামন সালামতে রাখো। হালাল রুজির তৌফিক দান করো। 10 নম্বর ফাঁস। দুবাই প্রবাসী ইয়ামিন, মা বাবার মাফুরাতুল লাগি 1,000। দুবাই প্রবাসী ইয়ামিন আহমদ, মা বাবার মগফিরতের ওয়াস্তে 1,000 টাকা। আল্লাহ কবুল করো। তান মা বাবার কবরের জন্নতর বাগ বানাই দাও। আমিন হোকা। 10 নম্বর ফাঁসটা ফুরাউকা হজ্জন ভাই।